আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে এইচআইসিটি চ্যাপ্টার 5 এর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব চ্যাপ্টার 5 এর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, সেটি হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রার সম্পর্ক যেটা রয়েছে সেটার কনভার্সন আমরা কিভাবে সি প্রোগ্রামিংয়ের সাহায্যে করতে পারি, তার ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। দেখো, আমাদের যে তাপমাত্রা পরিমাপের দুইটা একক আছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। এই সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটা টেম্পারেচারের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? সেটি হচ্ছে C/5 = F-32/9। এটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, এবং এই ইকুয়েশন থেকে আমরা যদি কখনো কোনো একটা তাপমাত্রা সেলসিয়াসে আসে সেটাকে যদি ফারেনহাইটে কনভার্ট করতে চাই, অথবা ফারেনহাইটে একটা টেম্পারেচারকে যদি সেলসিয়াসে কনভার্ট করতে চাই, তাহলে এই ফর্মুলার সাহায্যে করতে পারি। এখন এই ফর্মুলার সাহায্যে যদি আমরা নিজেরা না করে আমরা যদি কম্পিউটারকে দিয়ে করতে চাই, অথবা একটা ক্যালকুলেটর তৈরি করলাম, যেই ক্যালকুলেটরের ভিতরে সি প্রোগ্রামিংয়ের ডাটা ইনপুট দিলে ফারেনহাইটের মান আসবে, অথবা ফারেনহাইটের মান ইনপুট দিলে সেলসিয়াসের মান চলে আসবে, তাহলে সেই ক্যালকুলেটরটা আমরা কিভাবে তৈরি করব, সেই ক্যালকুলেটরটার কোডটা আমরা কিভাবে লিখব, এবং এটার কোড করার আগে আমরা ওটার অ্যালগরিদমটা কিভাবে ডিজাইন করব, সেটা নিয়ে আজকের ভিডিও। দেখো, এখান থেকে আসলে আমরা সির ইকুয়েশনটা আগে দাঁড় করে নিই। সির ইকুয়েশন যদি আর আমরা গুণ করি, C = 5F - 160, 32কে 5 দ্বারা গুণ করলে 160 আসে। এরপর আমরা যদি সির মান বের করি, তাহলে 5F - 160 / 9, এটা কিন্তু C = 5F - 160/9 একটা সম্পর্ক দাঁড়াইলো। এখন এই সম্পর্কে তুমি যদি F মানে ফারেনহাইট স্কেলের টেম্পারেচারটা ইনপুট দাও, তাহলে কিন্তু সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা অটোমেটিক চলে আসবে। আবার অনুরূপভাবে যদি আমরা ফারেনহাইটের মানটা বের করতে চাই সেলসিয়াস ইনপুট দিয়ে, সেক্ষেত্রে F = একটা ইকুয়েশন দাঁড় করানো লাগবে। যাই হোক, আমরা এই ভিডিওতে শুরুতে এটাই দেখাচ্ছি, বাকিটা তুমি কিন্তু বিপরীতটা কিন্তু ভাইস ভার্সা নিয়মে পেরে যাবা। তাহলে আমরা শুরুতেই কি করব, শুরুতে আমরা এটার ফ্লোচার্ট দেখে নিব যে এই কাজটা আমরা করে একটা ক্যালকুলেটর যদি আমরা তৈরি করতে চাই, তাহলে কাজটা কিভাবে করব সেটার চিত্রের মাধ্যমে উপস্থাপন। আমরা কাজটা প্রথমেই শুরু করব, দেন হচ্ছে ইউজারের কাছ থেকে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু আমরা এখানে ফারেনহাইটের মান নিব এবং সেলসিয়াসে বের করব, তাহলে ইউজারের কাছ থেকে F এর মান গ্রহণ করতে হবে। F এর মান গ্রহণ, অর্থাৎ আমাদের যে ইউজার আছে তার কাছে আমি F এর মান চাইব, অথবা F এর মান আমি গ্রহণ করব। আচ্ছা, এরপরে হচ্ছে প্রক্রিয়াকরণ। কোনো একটা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য বা আউটপুট দেখানোর জন্য আমরা কি করি, এরকম সামুদ্রিক চিহ্ন ব্যবহার করি ফ্লোচার্টের ক্ষেত্রে। আর যখন ওই কাজটা প্রক্রিয়া করব, আমরা যখন কাজের প্রসেস আলোচনা করব, সেটা কিন্তু আমরা আয়তক্ষেত্রের মাধ্যমে আলোচনা করি। তাহলে এখানে আমরা সেই সূত্রটা লিখব যেই সূত্রের মাধ্যমে কাজটা করবে। সূত্রে কি আছে, C = 5F, তার মানে 5-এর সাথে ফারেনহাইট স্কেলের মানটা গুণ হবে, বিয়োগ হবে কত, 160, বিয়োগ হবে 160, এবং এই পুরাটুকুকে ভাগ হবে কত দ্বারা, 9 দ্বারা, ভাগ দিয়ে দিলাম হচ্ছে 9। এই কাজটা করলেই কিন্তু আমরা এখানে কি C এর মান পেয়ে যাব F এর মান দেওয়ার পরে। এখন আমরা C এর মান যেটা পাইলাম সেটা প্রিন্ট করে দেই। আমরা কি লিখব, তাহলে প্রিন্ট C লিখব, এবং সবশেষ কি করব, প্রোগ্রামটা শেষ করব। এইভাবে কি করব, আমরা প্রোগ্রামটা শেষ করব। এই হচ্ছে ফারেনহাইটের মান নিয়ে সেলসিয়াসের মান আউটপুট দেখানোর জন্য আমরা এই ফ্লোচার্টটা ফলো করতে পারি। এখন এটা যদি অ্যালগরিদম হয়, এটার অ্যালগরিদমটা আমরা কিভাবে করতে পারি, এটার অ্যালগরিদম আমরা এইভাবে করতে পারি। শুরুতে আমরা আসলে কোনো একটা সমস্যা যখন ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে সমস্যার সমাধান করার গল্প লিখি, ওটাই কিন্তু আসলে অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম আমরা লেখার ক্ষেত্রে শুরুতে স্টেপ 1 কি লিখব, যে প্রোগ্রাম শুরু করি। তো প্রোগ্রাম তো শুরু করে ফেললাম, তাহলে স্টেপ 2তে কি করব, ইউজারের কাছ থেকে F এর মান গ্রহণ করব, যে F এর মান বা F এর মান গ্রহণ বা ইনপুট নেই, F এর মান গ্রহণ বা ইনপুট নেই। আচ্ছা, এরপরে স্টেপ 3তে কি করব, আমরা স্টেপ 3তে যে কাজটা করব সেটি হচ্ছে এই সূত্রের সাহায্যে আমরা C এর মান বের করে ফেলব। সূত্র C = 5 × F - 160 / 9, এর সাহায্যে C এর মান
নির্ণয় করি। আমরা সি এর মান যখন আমাদের নির্ণয় করা হয়ে গেল তখন আমরা আর তো কোনো কাজ নাই, তাহলে সি এর মানটা ইউজারের কাছে আমরা কি করব, দেখাইয়া দিব, অর্থাৎ আমরা প্রিন্ট করে দিব। এফ এর মান প্রিন্ট করি, এফ এর মান প্রিন্ট করি। এফ এর মান তো আমাদের প্রিন্ট হয়েই গেল। এইবার আমরা কি করব, এবার হচ্ছে প্রোগ্রাম শেষ করব, আর তো কোনো কাজ নাই, অতএব আমরা প্রোগ্রামটা শেষ করব। শেষ করি, শুধু শেষ করি অথবা প্রোগ্রাম শেষ করি, একই কথা, কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি। আমরা দেখে নিচ্ছি এক নজরে। এটা ছিল আমাদের হচ্ছে আজকের যে প্রোগ্রাম, সেটার হচ্ছে অ্যালগরিদম এবং এটা হচ্ছে ফ্লোচার্ট। এখন আমরা এই মুহূর্তে যেটা দেখার চেষ্টা করব, শুরুতে সূত্র আলোচনা করছিলাম, তারপরে ফ্লোচার্ট, তারপরে হচ্ছে অ্যালগরিদম। এখন ঠিক এই প্রবলেমটা যদি আমরা কম্পিউটারকে দিয়ে করাইতে যাই, তাহলে কম্পিউটারকে কিভাবে দিক নির্দেশনা দিতে হবে। সি প্রোগ্রামিং ইজ নাথিং মোর দ্যাট ইন ডিরেকশন। এটা আসলে কিছু ডিরেকশনের সমষ্টি হলো সি প্রোগ্রামিং। অর্থাৎ কম্পিউটারকে আমরা যখন কাজ করাইতে যাবো তাহলে তাকে তো ডিরেকশন দিতে হবে, আর এই ডিরেকশনটা লেখার ভাষাটা হচ্ছে সি প্রোগ্রামিং। আমরা সি প্রোগ্রামিং দেখব। শুরুতে আমরা যেটা লিখব, হ্যাশ ইনক্লুড স্টুডিও.h, মানে এখানে যেহেতু বিশেষ কোনো ফাংশন ব্যবহার হয় নাই, অতএব আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে হেডার ফাইলটা আছে সেটা দিলেই কিন্তু হবে। তাহলে এরপরে ইন্টিজার মেইন আমরা মেইন ফাংশন শুরু করব। মেইন ফাংশন শুরু করার পর আমাদের কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আমরা ধরে নিতেছি যে সেলসিয়াস এবং ফারেনহাইটের যে মানগুলো আছে এগুলো আমরা সেলসিয়াসে, এগুলো যদি আমরা নেই, কি বলে, যদি পূর্ণ সংখ্যা নেই তাহলে ইন্টিজার ধরবো, আর যদি এখানে ভগ্নাংশ নেওয়ার সুযোগ থাকে, ভগ্নাংশ নেই তাহলে কিন্তু ভগ্নাংশ নিলে কিন্তু ফ্লট ধরতে হবে। তাহলে ভগ্নাংশ হইতে পারে, যদিও আমরা অনুমান করতে পারি যে আসলে সেলসিয়াসের মান অথবা ফারেনহাইটের মান কোনো কোনো সময় ফ্র্যাকশন আসতেই পারে, সে কারণে আমরা ফ্লট হিসেবে ধরে নিতে পারি। ফ্লট, এটা হচ্ছে ডাটা টাইপ, দিস ইজ দ্য ডাটা টাইপ ফর ভেরিয়েবল। এবং এই ভেরিয়েবল আমরা ভেরিয়েবল হিসেবে কী নিব, আমরা সি আর এফ নিব, এই দুইটা নিব, সি আর এফ নিব। এটা একটা স্টেটমেন্ট শেষ হবে সেমিকোলনের মাধ্যমে। আমরা শুরুতে ইউজারের কাছে থেকে মান চাইবো, তো মান তো চাইতে হবে। তাহলে আমরা একটু এখানে লিখে দেই যে প্রিন্টএফ ইন্টার দ্য ভ্যালু অফ এফ, ইন্টার দ্য ভ্যালু অফ ফারেনহাইট স্কেল অথবা ফারেনহাইট ভ্যালু, এরকম লিখে দিলাম আর কি। এখানে যা লিখবো আসলে প্রোগ্রামটা যখন রান হবে তখন ডিসপ্লেতে এই জিনিসটি আসলে দেখাবে। হ্যাঁ, এখানে যা লিখবো সেটাই দেখাবে। দিস ইজ এ স্টেটমেন্ট অ্যান্ড শেষ হবে সেমিকোলন দ্বারা। তারপরে আমরা ইউজারের কাছ থেকে চাইলাম যে এফ এর মানটা দেন। এখন এফ এর মানটা ইউজার যদি দিবে তাহলে রাখতে হবে তো কোথাও, তো এই রাখার জন্য স্ক্যানএফ, আমরা স্ক্যানএফ লিখবো। এরপরে স্ক্যানএফে হচ্ছে শুরুতে এই যে ভেরিয়েবলটা ব্যবহার করতেছি, যার মানটা আমি নিতেছি ওইটার জন্য ফরম্যাট স্পেসিফায়ার আছে। আমি যেহেতু ফারেনহাইটের একটা মান নিছি এবং এটা হচ্ছে ফ্লট টাইপের ভেরিয়েবল, এবং এই ফ্লট টাইপের ভেরিয়েবল হওয়ার কারণে %f নিব। %f হচ্ছে ফরম্যাটের স্পেসিফায়ার। এই যে %fটা লিখলাম, এই %f এর ভিতরে কার মান থাকবে হচ্ছে f এর মান, অতএব আমরা এখানে f লিখে ফেলি। ঠিক আছে, আমরা f লিখে ফেললাম, অর্থাৎ ইউজারের কাছে মান চাইলাম, ইউজার মান দিল, আমি আমার মেমোরির কোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখলাম। এখন আমাদের কাজ কি, অপারেশন চালানো। অপারেশন আমাদের কি, অপারেশন হচ্ছে এই যে সূত্রটা, সেই সূত্রটা। অপারেশন হচ্ছে c = 5 * f বাই -160 ডিভাইড বাই, ডাবল ব্র্যাকেট ব্যবহার করতে পারি, ডিভাইডেড বাই 109, এটা হচ্ছে আমাদের অপারেশন চালানোর সেই সূত্রটা, মেশিনটা, সেটা চালিয়ে ফেললাম। এখন সির মান বের হইলে আমরা কি করব, আমরা ইউজারের কাছে দেখিয়ে দিব যে আপনি যে এফ এর মান দিয়েছেন সেই এফ এর মানের রেসপেক্টে সির মান হচ্ছে এত। তাহলে দ্য সেলসিয়াস ভ্যালু ইচ, এখানে আমি এরকম একটা সিস্টেম আকারে লিখলাম, মানে প্রোগ্রামটা এইভাবে আউটপুটটা দেখাবে যখন এইরকম লেখা থাকবে, দ্য সেলসিয়াস ভ্যালু ইচ। এখন আমি এখানে দিব %f দিয়া কোটেশন দিয়া করে শেষ করে ফেলবো। এখন ব্যাপারটা হলো এই %f এর ভিতরে কার মান থাকবে সির মান, এই যে পাশে এখানে সি দিয়ে লিখতে হবে। এখানে আর একটা জিনিস ভুল হয়েছে, সেটা হলো স্ক্যানএফ এর মধ্যে m% দেওয়া লাগে।
ঠিক আছে, স্ক্যানএফের ভিতরে m% দেওয়া লাগে, m% ইন্টু এই ভেরিয়েবলটার নাম, কিন্তু প্রিন্টএফের ভিতরে m% দেওয়া লাগবে না, শুধু ওই ভেরিয়েবলটার নাম লিখলেই হবে। আমি এই কারণে এখানে m%টা কিন্তু বাদ রাখছিলাম, যে এখানে আসলে এইটার সাথে এটা একটা কাহিনী আছে, সেই কাহিনীটা বলার জন্য এখানে বাদ রাখছিলাম। তাহলে এখানে m% দিতে হবে, স্ক্যানএফের ভিতরে m% দিতে হবে ভেরিয়েবলটা উল্লেখের পূর্বে, কিন্তু যদি প্রিন্টএফের ভিতরে সেই একই রকমভাবে কাজটা করো কিন্তু তখন কিন্তু এটা দেওয়া লাগবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা প্রোগ্রামটা শেষ করব, রিটার্ন 0 এবং সবশেষ হলো সেমিকোলন দ্বারা, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রোগ্রামটা শুরু হয়েছিল, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রোগ্রামটা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী অন্য ক্লাসে আমরা অন্য কোনো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।